ধারে মার্ডার করে, হত্যা করে, লাশের উপরে আবার পরের দিন ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? মানে মুনাফিকেরা নিজের আকাম বদকাম যা করে সব তো সন্ন্যের ঘাড়ে চাপায় দেয়। কতক্ষণ ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা মাসুমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট বলার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন প্রেক্ষাপটে সূরা আল মুমিনুন নাজিল করেছেন আমি কি একটু বলবো? মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? নড়াচড়া করবেন না। এখান থেকে কিছু মেসেজ বাড়িতে নিয়ে যাবেন। এত দিনের বেলায় কষ্ট করে রোদের ভিতরে বসে আছেন, যদি ভাগ্যে এখান থেকে কিছু নিয়ে যেতে পারি তাহলে তো লাভ, না হলে এই রোদে পুড়ে বসে থেকে আমাদের কোনো লাভ আছে? তাহলে এমন কিছু আলোচনা শোনা দরকার যে আলোচনা শুনলে আপনি আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আমি সব দিক চিন্তা ভাবনা করে এই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানের মালিক কে? তাহলে সূরার নাম কি বললাম? সূরা আল মুমিনুন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে এই সূরাটি নাজিল করেছেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ভনভন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুরির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চাপা ধরা হয়েছে। তাহলে বলেন কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কত বছর? দীর্ঘ 23টি বছর নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া ছাপায়া মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, কপাল পরা মুসলমান আজ বুঝলাম না। এমন মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর এই কিতাবটা কোরআনটা কোনোদিন খুলে দেখেনি। আছে না নাই? আজকে মুসলমান কোরআন থেকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তামাম পৃথিবীর জালেমেরা মুসলমানকে মারার সাহস পায়। মুসলমান যদি অ্যাক্টিভ থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর কোনো জালেমের ক্ষমতা ছিল না এই মুসলমানের ঐক্যের পাশে আঘাত করে। কিন্তু মুসলমান আজকে বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মত
পার্থক্য নিয়ে লাফালাফি ঝাপাঝাপি। এই জন্য আজকে তামাম পৃথিবীর জালেমেরা সুযোগ পাইছে মুসলমানকে মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমে নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। এই আমিন যদি কবুল করে আজকের দোয়াটাও কবুল হয়ে যাবে। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য যদি জানতে পারি, এই 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারি, এই 7টা গুণে গুণান্বিত হতে পারি, যদি 7টা গুণ আমল করতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেবেন কে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য, কোনো ভেজাল নাই। নিঃসন্দেহে সত্য, কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ বলেন। হাত নামান, হাত নামান। এদিক খেয়াল করেন বাজান গো আমার, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য আমল করতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সেই 7টা গুণাবলী একটু জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই জেনে জানে সেলিব্রিটি যশ খ্যাতি অর্জন করলে সফল। কথা কথা পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট কি নাম? জো বাইডেন। এগুলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এখানে একটা বাজার আছে, জিগরগাছা বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেন এসে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার দাম আছে, তার ঈমান নাই। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা কয় ঠিক কি না? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কাটিং মারা মাল। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং চেনেন না আপনারা? আছে না নাই? এরপরে ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতা হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে আল্লাহর কাছে ওই ইমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম কম না বেশি? তার মানে এই কথা দ্বারা প্রমাণ হলো, ঈমান আছে যার আল্লাহর কাছে দাম আছে, তার ঈমান নাই আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। ওদের ক্ষমতার মাতবাড়ি, দাম্ভিকতা, অহংকার থাকতে পারে, ওদের ক্ষমতার মাতবাড়ি দুনিয়াতে চলবে, মরণের পরে পরকালে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন, কথা ফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে, কিন্তু কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা।
ছাড়া, ঈমান আনা ছাড়া সফল হওয়ার কোনো মাপকাঠি। টাকার দিক দিয়ে সফল হতে পারেন, ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারেন, পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি, আপনি সফল হতে পারেন, কিন্তু এই সফলতা আল্লাহর কাছে 4 পয়সার মূল্য নেই। কথা কি বোঝা যায় নাকি রাগ করেন আপনারা? দিনের বেলায় সময় কম, এদিক সেদিক যাব না, 2 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় করা লাগবে, এজন্য একটু তাড়াহুড়ো করতেছি। যত তাড়াতাড়ি জবাব দিবেন আমার জন্য একটু ভালো হয়, কষ্ট হবে আপনাদের। তাহলে বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে যদি আমরা দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাই না। আপনার চেহারা কালো হোক ফর্সা হোক, আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসে আর আপনি যদি আল্লাহর ভালোবাসার গোলাম হতে পারেন, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। ছোট্ট একটি প্রশ্ন আপনাদের সামনে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে এখন জোহরের সালাত আদায় করা কি নফল না ফরজ? আসরের নামাজের পূর্বে কেউ যদি ঈমান গ্রহণ করে, জাহাঙ্গীর স্যার বলেন তো, তার উপরে আসরের নামাজ পড়া কি? আরো জোরে তাই কোয়াশি কিনা রাগ করছেন আপনারা মনে হয়? তারপরে জোহরের নামাজ পড়া ফরজ। তো মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। ঈমান আনার পরেই মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদতের নাম কি? সালাত। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। যুবক যারা আসছো নিরাশ হয়ে না, তোমাদের জন্য 4 নাম্বার গুণাবলীতে যুবক যুবতীর স্পেশাল আলোচনা আছে। তোমরা যুবক, আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 রিস্ক নেবে। আর আমি তোমাদেরকে একেবারে নিরাশ করব না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। অপেক্ষা করো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 1 নাম্বার শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়ে জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা ভালোবেসে ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও জুটবে সেরা। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেবেন। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে গিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব, কেবলমাত্র অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন,
নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবী সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। আমি তখন নবীকে ডেকে বললাম, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে বিশ্ব নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন, আমরা হলাম মূল ভিকটিম, আমরা হলাম আসল অপরাধী, আসল আসামি। তাহলে নিজেদের গুনাহের কারণে, নিজেদের অপরাধের কারণে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া গুনাহ মাফের আশায় আমাদেরও কান্না করার দরকার আছে না? না, 5 ওয়াক্ত নামাজ এইটা তো ডিউটি, এটা তো পড়ায় লাগবে, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে আদায় করা লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দেব জুবানাইয়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায়া যায় যারা, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন না, সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। রাতের বেলায় ওযু বানাইয়া 1টা 2টা 3টার দিকে যারা যাই নামাজে দাঁড়ায় গেল তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, এবাজান নিরালায় নিবৃত্তিতে আপনি যাই নামাজে দাঁড়ায় গেলেন, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আপনি যখন রাতের 1টা 2টা 3টার দিকে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, গভীর নিশিতে আল্লাহকে সিজদা দেয়, সিজদার মাধ্যমে আল্লাহর সাথে যারা প্রেম করে, এদের জীবনে কোনো সফলতা, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, শুধু সফলতা সফলতা। এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার গোলামকে তাই দেয়। কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রে তাহাজ্জুদের সালাত যারা আদায় করে, এদের জীবনে পেরেশানি থাকে না, হতাশা থাকে না। আল্লাহর বান্দা গভীর রাত্রে প্রেম করে আল্লাহর সাথে সম্পর্কটাও গভীর করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিছু মুমিন বান্দা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে প্রেম করে, কথা কয় না কেন? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, কথা কন, সারা রাত ইমু মেসেঞ্জারে খালি সেটিং করে, সেটিং করতে করতে হাতের চামড়া উঠে যায়, তাও সেটিং লেখা শেষ হয় না। কথা কন ঠিক কিনা? কি করো জান, খাইছো ঘুমাইছো কি করো? মেয়ে বলে এখন একটা উপন্যাস পড়ি, 21-এর বই মেলা থেকে নিয়ে আসছি। কি উপন্যাস? বলে উপন্যাসের নাম হলো তোমাকে চাই। ছেলেটা বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় কি জবাব দিবা? কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে যশোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক আল্লাহকে সিজদা দিয়ে ঘুমানোর দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা।
আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম উৎপেত রয়েছে ফুলসিরাতের কিনারায়। এটা হলো অপরাধীর থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে চলতে চলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বাজার তাদের কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামের অপরাধী বান্দারা ডেকে বলবে আল্লাহ আমাদেরকে খাবার খাইতে দাও। তখন ওই জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ খাইতে দেবে কাঁটাযুক্ত ফল, যেই ফলের নাম হলো জাক্কুম। ওই ফলটা খাইতে দেওয়া মাত্রই জাহান্নামীর গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে। আরে জাহান্নামী যন্ত্রণায় ছটফট করে কেঁদে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না, গলার মাঝামাঝি আটকে যাবে, যন্ত্রণা সহ্য করা যাবে না। জাহান্নামীরা তখন কেঁদে বলবে আল্লাহ পানি দাও পানি দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারবা।